দুবরাজপুরের দিকে নজর রাখবো। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ এবং তৃণমূল নেতার বিরুদ্ধেই মারধরের অভিযোগ। বীরভূমের দুবরাজপুরের বালিজুড়ির ঘটনা। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধর এবং তৃণমূল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ। সুপ্রতিম রয়েছে। সুপ্রতিম, তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তাকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধেই, ঠিক কি অভিযোগ? একদমই তমস্বী, সেটা হচ্ছে যে বীরভূমের দুর্গাপুর থানা এলাকার বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের ভেতরে ওই পঞ্চায়েতের তৃণমূলের সদস্য, যার নাম হচ্ছে অভিজিৎ মণ্ডল, যিনি শিল্প পরিকাঠামোর দায়িত্বে রয়েছেন, তাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূলের কার্যকরী সভাপতি প্রশান্ত মুখার্জির বিরুদ্ধে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের অভিযোগ যে গতকাল বিকালে তিনি যখন পঞ্চায়েতের বিষয়ে বিষয় আলোচনা করার সময় গিয়েছিলেন, সেই সময় প্রশান্ত মুখার্জি ও তার ছেলে তাকে ঘিরে ধরে মারধর করে 3-6 ঘুষি মারে। এরপরে পঞ্চায়েত সদস্য দুর্গাপুর ব্লক অফিস এবং দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছে। আর যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেছেন যে যিনি অভিযোগ করছেন তিনি অ্যাকচুয়ালি একজন ঠিকাদারের হয়ে কথা বলতে এসেছিলেন, সেই কারণেই তাকে ধরে কথাবার্তা বলা হয়েছে, কোনো মারধর করা হয়নি। অর্থাৎ এই নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ সুপ্রতিম। উনি একটা লিখিত অভিযোগ দিয়ে গেছেন, আমি ওটা গ্রাম পঞ্চায়েতকে পাঠাচ্ছি। ওখানে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছে তার যদি কোনো ক্লিপিংস থাকে সেগুলো নিয়ে পুলিশের সাথে কথা বলছে, যাতে করে এইরকম অবাঞ্ছিত ঘটনা যেন না ঘটে। পঞ্চায়েতে গিয়েছিলাম, পঞ্চায়েতে যেয়ে আমাদেরকে অ্যাকশন প্ল্যান আছে সেগুলো জানার জন্য, যে আমাদের অ্যাকশন প্ল্যান কী, বা ওল্ড ফান্ডে কী টাকা আছে, বা কোন ফান্ডে কত আছে, বা কী প্ল্যান দেওয়া হয়েছে আমাদের পঞ্চায়েতের জন্য বা আমার সংসদ, সেটার জন্যই যাওয়া। ওইটু গিয়ে জিজ্ঞাসা করি যে এক্সিকিউটিভ সাহেবকে, উনি বলতেন, একটা কাগজ দিলেন, দেখাচ্ছিলেন, দেখছিলাম, যে বসেছিলাম। হট করে প্রশান্ত মুখার্জি আসে আর তার ছেলে কুণাল মুখার্জি, দুজনে এসে পথে প্রশান্ত মুখার্জি কম্পিউটার উল্টা ছিল পঞ্চায়েতে, এই কী করছি, কি ভেঙে দেবো, মুখ দেবো, চল থানাতে ফোন করো, অনেক কিছু বলছি। আমি চুপচাপ মোবাইলটা বাইর করে রাখি। মোবাইলটা বাইর করে রাখার জন্য এই তুই ভিডিও করছিস, অমুক করছিস বলে আমাকে ভটাভট এখানে চড়িয়ে দেয়। আর বাকি ওর ছেলে কুণাল মুখার্জি আমাকে গলাতে ধরে ফেলে মারতে লাগায়। প্রথম কথা, অভিযোগটা তো সর্বত্র মিথ্যা। মারপিটটা হয়নি, মারপিটটা ওরাই প্রথম। গতকালও একটা ঝামেলা করেছিল, আজও একটা ঝামেলা করেছিল পঞ্চায়েত অফিসের ভেতরে। এক্সিকিউটিভ অফিসার বিডিওকে লিখিতভাবে জানিয়েছেন তার কমপ্লেনগুলো। ওকে আমরা প্রথমত তৃণমূলের সদস্যকে মানি না, কারণ আমাদের উচ্চ নেতৃত্ব দুজন সদস্যের বিরুদ্ধে কড়া স্টেপ নিয়েছে, বহিষ্কার আজকালের মধ্যে বহিষ্কার হবে। আমরা সেটা কোনো প্রাধান্য না, ওকে তো মারধর হয়নি।